হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য। একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য, যে সে আল্লাহর ইবাদত করে। একজন চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার, তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য, যে সে আমার আল্লাহর নাফরমান, এই জন্য আমি তাকে পছন্দ করি। ওয়া আ'তা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে দান করলো, কিছু দিল আল্লাহর জন্য। ওয়া মানা'a লিল্লাহ, নিষেধ করলো মানে দিল না, তুমি এটা গানের মধ্যে খরচ করবা, তুমি এটা নাচে গানে খরচ করবা, খেল তামাশায় খরচ করবা, গুনার কাজে, নারীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় খরচ করবা, আমি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষেধ করলো, দান করলো না, এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন, এই চারটা আল্লাহর জন্য যার হলো, ভালোবাসলো আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য, নিষেধ করলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তাইলে কি বুঝা গেল? আমাদের সব কিছু, আমরা মুসলমান, আপনি বুঝেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সিধা সাদা মানুষ, এই সমস্ত কথা বললে হবে না বাপ। জওয়ান বলেন আর বুড়া বলেন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার পরকাল আছে। অতএব এই কথা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাই আমাদের জীবন। আপনি যদি নাও বুঝেন মরে যাবেন, আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। অলসতার লোকটারও মৃত্যু হয়, ব্যস্ততম লোকটারও মৃত্যু হয়। কাজেই আমাদেরকে মরতেই হবে, হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসা দেখে, মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম, এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। এবার দেখেন, এই আয়াত, তিনটা আয়াত পড়ছি অল্প কথায়, এই তিনটা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ। প্রথম পারায়, দ্বিতীয় সূরা, সূরায়ে বাকারার 127, 128, 129, এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময়। এই তিনটা আয়াতের তর্জমা শোনাবো, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এই তিনটা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে, দোয়াকে কেন্দ্র, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা সেরা দোয়া, কতগুলো কথা এখানে আল্লাহ তাআলা বলছেন, এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের, মহব্বতের, প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন, প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন, যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন। তাফসীরের মধ্যে আছে, কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই,
উদ্দেশ্য একটাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায় দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন, আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন বেশি। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারো ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায় দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে উনি নিজের জানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করছেন। নিজের বংশ স্বজন থেকে, নিজের দেশ, জাতি, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন। আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা উনাকে একটা 84 বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা, একটা সন্তান দান করছেন, ইসমাঈল আলাইহিস সালাম। এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। একবার বলছে ইসমাঈলকে কোলে নিবা না, আদর করবা না, চুমা দিবা না, উনি মেনে নিছে। আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা, উনি সেটাও মেনে নিছে। আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা, তো উনি জবাই করতেও রেডি হয়েছে। উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতেও আপনাকে বেশি ভালোবাসছি, আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এরপরে আল্লাহ তাআলা ওনার স্ত্রী হাজেরা, ইসমাঈলের মা, উনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাঈলের সাথে। বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বললাম আর কি, এত রাজি হয়েছেন, এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে। একেবারে ঘাস, তরু, লতা, পানি বিহীন, জনমানবহীন একেবারে মরুভূমি, সেখানে একাকী রেখে আসছেন। আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে, ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসে, মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। আল্লাহকে। এই কথাইটা